সারাদিনের টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে বেড়েই চলেছে বোরো ধানের ক্ষতির পরিমাণ। এখন পর্যন্ত প্রায় ৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ধানের ক্ষতি ঠেকাতে কৃষি বিভাগের পরামর্শ কি? জ্যোতিকা, আবহাওয়া দিনভর বৃষ্টি ছিল, টানা বর্ষণ চলেছে এবং প্রথমেই আপনাকে এটি জানিয়ে রাখি যে কিশোরগঞ্জে কিন্তু আজকে সারা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে, যেটি 160 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে, যার ফলে সারা দিনই কিন্তু থেমে থেমে খুব অল্প বিরতিতেই কিন্তু দিনভর আসলে ভারী বর্ষণ আমরা লক্ষ্য করেছি এই হাওর জুড়ে। পুরো জেলাতেই ছিল, হাওরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু ছিল। নিকলিতে সেটি বেশি রেকর্ড করা হয়েছে এবং সে কারণেই কিন্তু আসলে যে দুপুর পর্যন্ত আমরা যে তথ্য আমাদের কাছে ছিল যে যেখানে হাজার খানেক আসলে হেক্টর জমি তলিয়ে গেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার পর যখন চূড়ান্ত প্রতিবেদনটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকাশ করেছে, সেখানে কিন্তু সেটির দুগুণ বেড়ে ৩,০০০ হেক্টর জমিতে কিন্তু পরিণত হয়েছে। অর্থাৎ ৩,০০০ হেক্টর জমি কিন্তু এখন নিচু জমি, পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং সেগুলোতে আসলে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির কিন্তু সম্ভাবনা দাঁড়িয়েছে এবং কৃষকরা কিন্তু ব্যাপক বিপাকে রয়েছে এবং তারা হাহুতাশ করছে। সব মিলিয়ে তারা ব্যাপক লোকসানেরও কিন্তু আশঙ্কা করছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে বিষয়টি রয়েছে, তারা যে বিষয়টি বলছে যে ক্ষতির যে পরিমাণ রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত থেকেই কিন্তু আসলে ক্ষতির কী পরিমাণ হতে পারে এবং কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিভিন্ন সময় তাদের জন্য প্রণোদনা ব্যবস্থা থাকবে। তবে এখানে আবার আমরা সারাদিন যাবৎ ঘুরছি, যেহেতু কৃষকদের বেশ কিছু অভিযোগ আমরা কিন্তু শুনতে পেয়েছি। তারা যে বিষয়টি বলছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকজনকে আসলে এই যে বুড়ো মৌসুম চলছে এবং এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, সেখানেও কিন্তু খুব বেশি তাদেরকে দেখা যাচ্ছে না। তারা প্রত্যাশা করছেন যেন তাদের আরও বেশি এখানে আগমন। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে জ্যোতিকা আমার কাছে সর্বশেষ তথ্য। টানা বর্ষণে বেড়েই চলেছে বোরো ধানের ক্ষতির পরিমাণ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।